এটা হচ্ছে মেডিকেল চেকআপ ফর্ম। ইপিএস টপিক পরীক্ষায় যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে মেডিকেল করার জন্য ডাক পেয়েছেন, আপনাদের মেডিকেল সম্পন্ন করতে হবে নিজ নিজ জেলার সিভিল সার্জন অফিস থেকে। সিভিল সার্জন অফিস থেকে এরকম একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে প্রদান করবে। যখন আপনি মেডিকেল সার্টিফিকেটটি সংগ্রহ করবেন, খুব সতর্কতার সঙ্গে এই বিষয়গুলো মিলিয়ে নেবেন, না হলে আপনার মেডিকেল সার্টিফিকেটটি গ্রহণ করবে না বয়েসেল কর্তৃপক্ষ। সে বিষয়গুলো হচ্ছে, মেডিকেল সার্টিফিকেটের ডান পাশের কিছু লেখা আপনি আপনার নমুনা সংযুক্ত কপির সঙ্গে মিলিয়ে নেবেন। বয়েসেল যে নমুনা সংযুক্ত কপি পোস্টে উল্লেখ করেছে, ওই নমুনা সংযুক্ত কপির সঙ্গে অবশ্যই আপনার মেডিকেল সার্টিফিকেটের টাইপিংগুলো মেলাবেন। যেমন মেডিকেল সার্টিফিকেটের দুইটা পার্ট আপনি মেলাবেন, ডান পাশে কিছু পার্ট এবং বাম পাশেরগুলা। ডান পাশে যেমন পাওয়ার দিয়েছে এখানে যে হাইট, ওয়েট, এরপরে ডান পাশে এই যে রয়েছে অডিওমেট্রি, মানে আপনি কানে কেমন শুনতে পান, ডান কানে বাম কানে। এখানে চোখেরটা 6/6 আছে কিনা, এরপরে আপনার অডিওমেট্রি ঠিক আছে কিনা, নর্মাল আছে কিনা। এখানে কিন্তু কিছু কিছু সিভিল সার্জনের অফিস থেকে নর্মাল না দিয়ে এই অডিওমেট্রি এখানে নর্মাল না দিয়ে নীল লিখে দেয়। নীল লিখলে কিন্তু এটা মেডিকেল পরবর্তীতে কিন্তু আপনি জটিলতায় ভুগবেন। তো সুতরাং এখানে অবশ্যই নর্মাল লেখা থাকবে। অডিওমেট্রি দুইটা লেফট এবং রাইট দুইটাই নর্মাল লেখা থাকবে এবং উপরে 6/6 থাকবে। এখানে নর্মাল বা নীল থাকবে না, এখানে 6/6 এবং নিচে যে অডিওমেট্রিটা আছে এখানে নর্মাল থাকবে। এটা আপনি প্রথমে মেলাবেন ছবি, এগুলো আপনি মেলানোর পরেই তারা প্রিন্ট করবে। এরপরে আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যে এইচবিএস এজ দেবে, তারপরে আপনি বারবার মেলাবেন। কারণ আপনি যদি একবার সার্টিফিকেটটা সংগ্রহ করে চলে আসেন, তখন পরবর্তীতে কিন্তু এটা ঠিক করতে গেলে আবার আপনার ভোগান্তিতে পড়তে হবে। এরপরে রয়েছে ভিডিআরএল, এটা অবশ্য নন রিঅ্যাক্টিভ থাকবে। এইডস তো অবশ্যই নেগেটিভ থাকবে। এগুলো কোনোভাবেই যেন পজিটিভ কিংবা নর্মাল বা নীল এরকম উল্টাপাল্টা প্রিন্ট না হয়। তো এরকম কিন্তু ইতিপূর্বে হয়েছে, যেখানে নর্মাল থাকার কথা সেখানে নীল দিয়েছে, যেখানে নীল থাকার কথা সেখানে নেগেটিভ দিয়েছে। তো লেখাগুলো পুরো মিলাবেন। এখানে ডান পাশে যেগুলো রয়েছে এগুলো মিলাবেন। নিচে সর্বনিচে থাকবে হচ্ছে প্রিন্টিং নর্মাল, এটা দিয়ে আপনার টাইপিংটা শেষ হয়ে যাবে, ঘরগুলো শেষ হবে। আর এর নিচে আপনি সর্বশেষ দেখবেন সিভিল সার্জনের সিল এবং উপরে সইটা যেন সুন্দর করে দৃশ্যমান থাকে, যেন এমন না হয় যে সিলটা স্পষ্ট হয়নি, সইটা স্পষ্ট হয়নি, সুন্দর করে যেন স্পষ্ট থাকে। এরপর আপনি বাম পাশে চলে আসবেন। তো বাম পাশে আসার পরে এখানে কিছু টেস্ট রয়েছে, যেরকম ব্লাড টাইপ, এগুলো পজিটিভ, ব্লাড গ্রুপ। এরপরে সর্বনিচে রয়েছে এক্সরে, এটা নর্মাল আছে কিনা, এটা নর্মাল থাকবে। আর এখানে যে 441 যে নাম্বারটা, এটা ফিল্ড নাম্বার, এক্সরে নাম্বার যে কোনো নাম্বার থাকতে পারে। এরপরে রক্তের ব্লাড আরএস, এটা পজিটিভ থাকবে, এটা ব্লাড গ্রুপ। আর পার্সেন্ট যেগুলো রয়েছে, যেরকম 22.155, এইগুলো মানুষের এক একজনের শারীরিক গঠনের উপর ভিত্তি করে হয়। এটা ইউরাইন ব্লাডটা এখানে নীল থাকবে। প্রস্রাব দিয়ে কোনো রক্ত আসে কিনা, এটা অবশ্যই নীল থাকবে, এখানে নর্মাল থাকবে না। এখানে যদি কোনোভাবে নর্মাল হয় আপনি এখানে বলবেন, এখানে অবশ্যই নীল থাকবে। সুতরাং আপনাকে বয়েসেল যে নমুনা কপিটা দিয়েছে হুবহু তার সঙ্গে মিল থাকতে হবে। এখানে নীল থাকবে, উপরে এটা নেগেটিভ। সব যদি ঠিক থাকে সর্বশেষ দেখবেন আপনার এখানে সিল এবং সইটা আছে কিনা। সব যদি ঠিক থাকে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করবেন। তো মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হলে আপনাকে কিন্তু পাসপোর্টের রঙিন কপি নিতে হবে দুইটা। এটা পাসপোর্টের রঙিন কপি, ঠিকানাযুক্ত পেজ। এটা 2 থেকে 3টা পেজ আপনি নিয়ে যাবেন। সিভিল সার্জন অফিসে যাওয়ার পূর্বে আপনাকে কিন্তু এই যে এখানে রয়েছে এক্সরে করতে হবে। এক্সরে করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে যেখানে এক্সরে করতে পারবেন, যেখানে আপনার ভালো হয়, যেরকম স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে গেলে আপনি কম টাকার ভিতরে করতে পারবেন, 300 থেকে 350 টাকার ভিতরে করতে পারবেন। আর উপরে ব্লাড টেস্ট, মোট 3টা টেস্ট করতে হবে। ব্লাড টেস্ট, আর ব্লাড টেস্টের পরে রয়েছে ইউরাইন টেস্ট আর এক্সরে, এই 3টা টেস্ট। ব্লাড টেস্টের ভিতরে আবার 2-3টা ভাগ আছে। সর্বমোট 3টা টেস্ট করতে 1800 থেকে 2200 টাকার মতো খরচ হতে পারে। তো 1800 থেকে 2200 টাকা খরচ করে এই 3টা টেস্ট আপনি মেডিকেল থেকে করার পর এই 3টা সার্টিফিকেট নিয়ে আপনি যাবেন হচ্ছে সিভিল সার্জনের অফিসে। সিভিল সার্জনের অফিসে যাওয়ার সার্টিফিকেট আপনি দিবেন,
এক্স-রে, ব্লাড টেস্ট এবং ইউরিন টেস্ট। তার সঙ্গে দিবেন আপনি আপনার পাসপোর্টের স্ক্যান কপি। এই 4টা, এবং যদি আপনার এনআইডি কার্ড প্রয়োজন হয় আপনি সেটা সঙ্গে নিয়ে যাবেন, তারা এনআইডি দেবেন। প্রয়োজন হবে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি নিয়ে যাবেন, এবং পাসপোর্টের এরকম ঠিকানাযুক্ত পেজের স্ক্যান কপি কয়েক কপি সঙ্গে রাখবেন, ওখানে 2 থেকে 3 কপি প্রয়োজন হতে পারে। এগুলো দেখানোর পর তারা আপনাকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করার পর আপনার হাইট, ওয়েট সব কিছু নেওয়ার পর এরকম একটা মেডিকেল সার্টিফিকেট আপনাকে তারা তৈরি করে দেবে। আর মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পর আপনি সতর্কতার সঙ্গে সকল বিষয় লক্ষ্য রাখবেন, যে সকল বিষয় মেডিকেল সংযুক্ত যে কপিটা দিয়েছে ওয়েসেল তার সঙ্গে মিল আছে কিনা, সিল এবং স্বাক্ষর ঠিক আছে কিনা, আর এখানে তারিখটা ঠিক আছে কিনা। এখানে কিন্তু দেওয়া রয়েছে ডেট অফ এক্সাম, কত তারিখে আপনি মেডিকেল করেছেন। ওয়েসেল যে তারিখে মেডিকেল করতে আদেশ দিয়েছে সেই তারিখের পূর্বে যেন আপনার এখানে মেডিকেলের তারিখটি না হয়, অবশ্যই যেন সেই তারিখ থেকে শুরু করে তারপরে যে কোনো তারিখ এখানে আপনি মেডিকেলে দিবেন। সব কাজ শেষে ওয়েসেলের দেওয়া এই নমুনা মেডিকেল চেক আপ ফর্মের সাথে আপনার মেডিকেল চেক আপ ফর্মের সকল তথ্য মিল আছে কিনা চূড়ান্তভাবে একবার চেক করবেন। যদি সকল তথ্য মিল থাকে তাহলে আপনি মনে করবেন আপনার মেডিকেল চেক আপটি সম্পূর্ণভাবে সফল হয়েছে। যদি হসপিটালে গিয়ে বলতে না পারেন যে আপনি কোন কোন মেডিকেল করতে চাচ্ছেন, এই তথ্যটি আপনি দেখাতে পারেন। কি কি মেডিকেল চেক আপ করতে হবে সকল তথ্য এখানে দেওয়া রয়েছে, এটা দেখালেই আপনাকে মেডিকেল করে দেবে।